আমাদের যে অবিরাম হইতে খাটিয়ার বাজারে যে রাস্তা, এই রাস্তা বালিয়াজান পর্যন্ত প্রক্রিয়াধীন এই রাস্তার যে কাজ নিম্নমানের, একদম নিম্নমানের যে সামগ্রী, এই সামগ্রী দিয়া চলমান। আসলে এই যে রাবিশ দিছে, খোয়া দিছে, খোয়া ভালো দেয়নি। আসলে খোয়া ভালো দেয়নি, দিয়ে খালি রোলার ফিলি করে দিয়ে খালি বালু মারছে। এটা তো আসলে ভালো হয় নাই। তা দেখলাম আমরা অনেক ভালো করার জন্য আমরা কি করি আর কি, যে ভালো করে দেখি, একটু সুন্দর করে দেখি। 2 নম্বরে বালি ভালো দেয় নাই, ইটা বালি দেয় নাই, সবই খারাপ দিছে। রুলার দিছে 2 নাম্বার এটা দিছে, গলে গেছে। রুলার করছে না, রুলার করছে বরাবর হলে ফাঁকি হয়ে গেছে। 1 নাম্বার ইটা দিলে এটা কি ফাঁকি হইব? জীবনও না, একবার ফাঁকি হয়ে গেছে গা। শুধু নামেই রাস্তা পেয়েছি, কাজকর্মে কোনোটাই মিল নাই। কারণ যে মাটির ভিতরে পালাইছে, যে সম্পূর্ণ মাটি রেতি বালি, এবং কি হইলো ইটের যে একটা ভাটার যে থাকে, আপনি মনে করেন যে এই ড্যামেজ নাম্বার ছাড়া যে ইটাগুলো থাকে সেটাই নিচে ফেলানো হয়েছে। এটা যে ইটাগুলো দিছে, এই ইটাগুলো তো মনে করেন একবার রাবিশ, মানে 5 নম্বর ইটা এগুলো। এখানে রুলার দিয়ে পিটাইছে, রুলার গুলো ব্যবহার করে নাই। আরে বাধা দিছে, বাধা বললে মানে আমাদের বাধা শুনে না তো, আমরা সাধারণ পাবলিক, আমাদের বাধা টাধা কোনো কিছু শুনে না। আমরা যদি বলি যে এটা কি দিতেছেন, তাহলে এটা ব্যবহার সন্ধান না কয় এই রুলার ব্যবহার নেই। অনেকেই বলছে, মামলা টামলা হুমকি দিচ্ছে, মনে করেন যে মানে অনেক লোকই বলছে আর কি, যে এটা এভাবে করেন। আপনি কি জানেন, আপনারা সম্পর্কে কোনো কিছু বুঝেন না, জানেন না, এখানে পেশাল পারেন না। আমরা যেভাবে মানে এই পর্যায়ে আসে আমরা রুল হিসেবে করে যাবেছি, এই সমস্ত কথা বলছে। এই রাস্তাটা এত নিম্নমানের হয়েছে, সেটা ভাষায় বলা যাবে না। ইট বালি খোয়া পুরাটাই 2 নম্বরই। গতকালকে 23 তারিখ আনুমানিক 4টার দিকে আমি এখান দিয়ে যাওয়ার পথে আমি রাস্তাটায় বাধা দিই যে এই রাস্তার কাজ স্থগিত, বন্ধ থাকবে। এই যে নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা করতেছেন, এই রাস্তাটা হবে না, রাস্তার কাজটা বন্ধ রাখতে হবে। তারা রাত্রের মধ্যেই আমার বাধাটা সে মানে নাই। না মানার কারণে এই সেলিম ওই মনে হয় এই সাব কন্ট্রাক্টর আন্ডারে কাজ করে, ওই সেলিমরে বলার পরে সে আমারে তোয়াক্কা করে নাই। আমি বলছি, তারপর রাত্রিতে আমি এখান থেকে ফেরার পথে রাত্রের মধ্যে বালি দিয়ে ওই খোয়াগুলা ঢেকে ফেলছে। হ্যাঁ, অতএব আমি এই রাস্তাটা দৃষ্টান্তমূলক যারা নিম্নমানের করছে তাদের শাস্তির আওতায় আনতে হবে, এবং কি এই রাস্তাটা আবার পূর্ণ নির্মাণের জন্য আমি দাবি করছি। এই রাস্তাটা খুঁজে প্রকৌশলী ইঞ্জিনিয়ার যে আছে তারা খুঁজে দায়িত্ব মতন দেখতে হবে। এই রাস্তাটা না হলে আমরা এই রাস্তা করতে দেবো না। এই রাস্তাটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্র থেকে বাজেট দিছে, সরকার বাজেট দিছে। রাস্তা হবে সম্পূর্ণ কোয়ালিটি সম্পন্ন, এটা আমাদের দাবি, প্রাণের দাবি, মনের দাবি। যে জায়গায় যে রাস্তা হইতেছে সেটা আমাদের খালি ব্যক্তি নয়, সারা বাংলাদেশে সব রাস্তায় যেন কোয়ালিটি হয়। মানুষের ট্যাক্সের টাকায়, ব্যাটের টাকায় রাস্তা হইতেছে। আমরা রাস্তা সুন্দর, যেটা ম্যানুয়াল আছে তাই চাই। এখানে কিছু রেতি রাবিশ দেওয়া হয়েছে, কিছু 3 নম্বর মানে রাবিশ ইটা দিয়ে, যেগুলা রুলার দিয়ে পিটানোর সময় সব ধুলে পাউডার হয়ে গেছে। এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা চাই কোয়ালিটি সম্পন্ন রাস্তা করার জন্য যে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তাদেরকে যাতে প্রশাসন যেটা আছে, এই রুট কনস্ট্রাকশনের প্রশাসন, তারা যেন তাদের পিছিয়ে উদ্যোগ নেয়, যাতে পরবর্তীতে এই রাস্তাটা চেক করে যেখানে যেখানে ত্রুটিপূর্ণ সেগুলো অপসারণ করে নতুন করে আমাদের কোয়ালিটি সম্পন্ন ইট বালু দিয়ে এবং ভাইব্রেশন করে সম্পূর্ণ পরিপূর্ণ যে কার্পেটিং রাস্তার যে ম্যানুয়াল, সেই ম্যানুয়াল মতো করে, এটা আমাদের দাবি। এক, দ্বিতীয়ত হলো এখানে যে এই চতুরিপনা করছে, যে এখানে বাধা নিষেধ দেওয়ার পরও যে এখানে রাত্রে আবার রাতের বেলাতে বালি দিয়ে ঢেকে দিছে, এটা দূরদর্শিতা কোত্থেকে সাহস পায় এটা আমরা জানি না। আমরা আমাদের এলাকার জনগণের দাবি, আমাদের দাবি কতটুকু টনক নড়বে আমরা জানি না। আমরা আশাবাদী যে এই রাস্তাটা পুনর্নির্মাণ হবে, ভালো হবে, কোয়ালিটি সম্পন্ন হবে, এটা আমাদের দাবি।